এখানে দনাদার শব্দটি এসেছে আবার পুরো কালামের মধ্যে প্রীতিকে অমূল্য ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন দনাদার যদি আমরা আমাদের কল্প বা অন্তরকে বোঝাই, তাহলে প্রীতি কি একমাত্র ধন? না, এখানে সে বিষয়টা ইঙ্গিত করা হয় নাই। আমাদের সবচেয়ে বড় ধন হচ্ছে ইমান। ইমান ও অমূল্য ধন করিও যতন, এই কথাটা মাইজভান্ডারের অসংখ্য কালামে এসেছে। ঠক মৌলবীর কথা তোমরা না শোনো কখন। অসংখ্য কালামে এসেছে ইমান যার নাই তার কোনো অস্তিত্ব নাই। স্রষ্টার সাথে আমাদের একটা মাত্র সম্পর্ক, সেটা হচ্ছে যে বিশ্বাসের সম্পর্ক। এই বিশ্বাস করি বলে তাকে ভালোবাসি, কারণ যার অস্তিত্ব সম্পর্কে যদি আমি বিশ্বাস করি না, তাকে আমি ভালোবাসার তো প্রশ্নই আসে না। তো শুরু এবং শেষের সম্পর্কটা হচ্ছে প্রথমে, সেটি হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। ভালোবাসার বিষয়টা আসছে সর্বোচ্চ স্তরের, সেটা স্রষ্টা যাকে যতটুক দান করেন, আবার যে নিজের মধ্যে যতটুক ধারণ করেন। একজন আধ্যাত্মিক জগতের অগ্রগামী কিংবা চলমান প্রতীকের সবার প্রথমে যে বিষয়টি অন্তরে রাখতে হয়, সেটি হচ্ছে সে যখন আধ্যাত্মিকতার পথে নিজেকে পরিচালিত করার চেষ্টা করবে, প্রথমে আদব অর্জনের চেষ্টা করবে। এটি আসলে দুনিয়ার পথে চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদব, বিনয়, অহংকার মুক্ত এবং লোক দেখানো বা রিয়া মুক্ত একটি অন্তর তৈরি করা। এই অন্তরটা যার কাছে থাকবে, সে স্রষ্টাকে বিশ্বাস করুক না করুক, কিন্তু সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্বে সে পরিণত হবে। সে যে ধর্মে বিশ্বাস করুক কিংবা সে যদি একেবারে বিশ্বাসী নাও হয়, কারণ তার দ্বারা অন্য মানুষজন কষ্ট পাবে না। এর পরবর্তীতে যে বিষয়টা আসছে, এটি হচ্ছে মানুষ হিসেবে সামাজিক বাহ্যিক একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের পৃথিবীতে প্রেরণের জন্য আল্লাহ তাআলা যে প্রধান উদ্দেশ্য হিসেবে ঘোষণা করেছেন, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। এই ভালোবাসা অর্জনের প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস বা ইমান, যেটি সরাসরি তৌহিদের সাথে সম্পৃক্ত। আল্লাহর একত্বকে স্বীকার করে নেওয়া, কোনো শরিক ব্যতীত। এই একত্বকে স্বীকার করলে, বিশ্বাস করলে, স্বীকৃতি দিলে এর সাথে প্রাসঙ্গিকভাবে বেশ কিছু কথা চলে আসে। সেটি হচ্ছে যে আল্লাহ কি চাচ্ছেন। আল্লাহ ঠিক সেটিই চান যেটি হচ্ছে একজন মানুষ তার দুনিয়াতে টিকে থাকার জন্য অপর মানুষ থেকে আশা করে। ভালোবাসার মহব্বত, সহমর্মিতা। অর্থাৎ মানুষ নিজে টিকে থাকার জন্য, মানুষ নিজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা প্রয়োজন, সেটি কিন্তু আল্লাহ চান। এখন আল্লাহ কিন্তু আবার কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ মানুষের ভালোবাসা কিংবা বিশ্বাসের মুখাপেক্ষী নন, সেটি অসংখ্যবার এসেছে। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করার এই একটি কারণে বারবার ঘোষণা করেছেন। এখন আল্লাহকে ভালোবাসার জন্য কোন বিষয়টা প্রয়োজন, সেটি হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে সরাসরি আল্লাহকে ভালোবাসা, এবং দুই নাম্বার হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেও ভালোবাসা। তাদের সাথে অন্তত পক্ষে শত্রুতা যাতে পোষণ না করা হয়। যেমন আমরা কোরআনে বর্ণিত 25 জন নবী ছাড়াও কিন্তু আল্লাহর প্রেরিত পৃথিবীতে যত নবী আছে, যাদের নাম আমরা জানি না, তাদেরকেও কিন্তু আমরা বিশ্বাস করি এবং ভালোবাসি। এই ভালোবাসাটা অন্তরের, আমি স্বীকৃতি দিয়ে দিলাম, আমি ভালোবাসি এবং বিশ্বাস করি। এবার আল্লাহ তাআলা যদি যদি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে যদি আমার সামনে নিয়ে আসেন যে ইনি একজন আল্লাহর নবী, আমি নির্দ্বিধায় বলছি যে আমার ভালোবাসা তার দিকে চলে যাবে, তাকে আমি ভালোবাসি। একজন আল্লাহর ওলির ক্ষেত্রেও একই বিষয়টা প্রযোজ্য, কারণ তারা আল্লাহর মাহবুব। তাহলে এই ভালোবাসাটা হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে দামি একটা ধন। কিন্তু প্রাথমিক এবং যেটা বাঞ্ছনীয়, সেটি হচ্ছে ইমান। ইমানের সাথে তাহলে কোন বিষয়টা আসে? ভালোবাসাপূর্ণ আনুগত্য। ইমানের সাথে আনুগত্য আসে সবার প্রথমে।